বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। শীতের মাঝে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা। শীতের আমেজ বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় অনুভূত হচ্ছে, তবে জাঁকিয়ে শীতের দেখা নেই বাংলায়। চলতি নভেম্বরেই বঙ্গোপসাগরের বুকে ফের তৈরি হতে চলেছে নিম্নচাপ। এর প্রভাবে ফের একটানা ঝড় বৃষ্টির সতর্কতা বাংলায়। তবে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, আগামী 5 দিন কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া, কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে বাংলায়, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বাংলায় ফের বৃষ্টির সম্ভাবনা। কনকনে শীতের মাঝেই ফের একবার বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির প্রবল সম্ভাবনা। আসবো বৃষ্টির আপডেটে, তার আগে জেনে নেব সোমবার সকাল থেকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে আবহাওয়া কেমন থাকবে এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। আমরা প্রথমে চলে আসলাম মেঘমালাতে। সোমবার সকাল থেকে দিনভর আবহাওয়াটা প্রথমে একবার এক নজরে দেখে নেব। আপনারা জানেন ইতিমধ্যেই একাধিক জেলায় শীত অনুভূত হচ্ছে, তবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু একদম 15 ডিগ্রি ছুঁই তাপমাত্রা চলে এসেছে, যে কারণে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া জেলাগুলিতে বিশেষ করে ঠান্ডার আমেজটা একটু বেশি অনুভূত হচ্ছে। সোমবার সকাল থেকে যদি আমরা একটু আপডেটটা দেখি, তাহলে সোমবার সকাল থেকে পশ্চিমবঙ্গের কলকাতা এবং উত্তর দক্ষিণ 24 পরগনা জেলা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে এদিকে হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রাম জেলা, নদিয়া জেলা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ এবং এদিকে নদিয়া জেলা অর্থাৎ এবং বীরভূম, দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কোনো সম্ভাবনা নেই। আকাশ সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আবহাওয়া, এবং সোমবার সকাল থেকেই কিন্তু একটা শুষ্ক বা শুকনো আবহাওয়া কিন্তু বিরাজ করবে, অর্থাৎ উত্তরে হাওয়া কিন্তু সকাল থেকে ভালো পরিমাণে সোমবার দাপট দেখাতে পারে। এদিকে বাংলাদেশের বরিশাল, পিরোজপুর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট থেকে শুরু করে রাজশাহী বিভাগ, সিলেট বিভাগ, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, উপকূলবর্তী এলাকা এবং ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ কোথাও কিন্তু কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা নেই। তবে ঢাকা এবং কুমিল্লা এইসব অংশে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে। এছাড়া কিন্তু আকাশ মোটামুটি গোটা বাংলাদেশের জেলা এবং বিভাগগুলিতে পরিষ্কারই থাকবে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট দেখতে গেলে মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা এসব অংশে কিন্তু সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকবে। করণদিঘি, কিষানগঞ্জ এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং, কালিম্পং এবং বিশেষ করে শিলিগুড়ির দিকটা, এই দিকটা কিন্তু সকালেই আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং কোচবিহারের দিকটাও কিন্তু সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে, তবে খুবই সামান্য আংশিক মেঘাচ্ছন্ন। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু আবার আকাশ রৌদ্রোজ্জ্বলই থাকবে। এবং দুপুরের আপডেট যদি আমরা দেখি, দুপুর বা সন্ধ্যাবেলা, দুপুরবেলার দিকেও কিন্তু শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকে আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে, অর্থাৎ একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গের জেলাতে রয়েছে। এছাড়া কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আবহাওয়া কিন্তু মোটামুটি মোটের উপর শুষ্কই থাকবে এবং উত্তর হাওয়া বিরাজ করবে দিনভর। বাংলাদেশের ঢাকার দিকটা কিন্তু আবার বিকেল বা সন্ধ্যার দিকে কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে। এবার আমরা আসবো ঝড় বৃষ্টির আপডেটে, যে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তার আগে জানিয়ে দিই সোমবার সকাল থেকে তাপমাত্রা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে কেমন থাকবে। কলকাতাতে সোমবার সকালের দিকে কিন্তু ভালোই তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকবে এবং 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে, এবং দক্ষিণ 24 পরগনা জেলা এসব অংশ কিন্তু 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করবে এবং উত্তর 24 পরগনা জেলায় 18 ডিগ্রিতে ঘরে কিন্তু আসতে পারে সোমবার সকালের দিকে তাপমাত্রা, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু প্রায় 18 থেকে 17 ডিগ্রি ঘরে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে উত্তর 24 পরগনা জেলার, এবং নদিয়াতেও কিন্তু 17 ডিগ্রি সেলসিয়াসে থাকবে তাপমাত্রা। এবং এদিকে মুর্শিদাবাদ জেলার আপডেট কি বলছে, মুর্শিদাবাদেও মিনিমাম কিন্তু 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকছে। আজিমগঞ্জ, বহরমপুর থেকে শুরু করে গোটা মুর্শিদাবাদেও 16-17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকছে। এদিকে বীরভূম জেলাতেও থাকছে কিন্তু প্রায় 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। এবং এদিকে দেখতে গেলে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে কিন্তু বেশ কিছুটা তাপমাত্রা নিম্নমুখী থাকবে। বাঁকুড়া এবং পুরুলিয়াতে প্রায় 15 থেকে 16 ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে।
অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা খুবই নিম্নমুখীর কারণে জাঁকিয়ে ঠান্ডা পড়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং বিগত দুদিন ধরেই কিন্তু আবার পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে কিন্তু তাপমাত্রা নিম্নমুখী থাকার কারণে জাঁকিয়ে শীত অনুভব করছে সেখানকার মানুষ। এদিকে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পশ্চিমের জেলা বাদে বাকি জেলাগুলিতে মোটামুটি 17 থেকে 18 এবং 19 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। আগামী 2 দিনে তাপমাত্রা আরও নিম্নমুখী হবে, 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। এদিকে বাংলাদেশের ঢাকায় 20 ডিগ্রি, কুমিল্লায় 19 ডিগ্রি, বরিশালে 20 ডিগ্রি, খুলনায় 18 ডিগ্রি, মেহেরপুরে 17 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী এলাকাগুলিতে 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘোরাফেরা করবে, রাজশাহীতে 18 ডিগ্রি এবং এদিকে রংপুর 19 ডিগ্রি, সিলেট বিভাগের দিকে 19 ডিগ্রি সেলসিয়াস এরকমভাবে কিন্তু তাপমাত্রা আপাতত থাকছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তাপমাত্রা বেশ কিছুটা আরও নিম্নমুখী হবে। এদিকে দার্জিলিং কালিম্পংয়ের দিকে মোটামুটি 12 ডিগ্রি ঘরে তাপমাত্রা রয়েছে এবং শিলিগুড়ির দিকে 18 ডিগ্রি এবং মানে থাকবে সোমবার সকালের দিকে, এবং মালদাহতেও 18 থেকে 19 ডিগ্রি এবং উত্তর দক্ষিণ দিনাজপুরও 18 থেকে 19 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। এবং অর্থাৎ সকাল এবং সন্ধ্যার দিকে কিন্তু তাপমাত্রা বেশ কিছুটা নামবে। এর কারণে সকাল এবং সন্ধ্যা রাতের দিকে শীতের আমেজ ভালোই কিন্তু টের পাবে বঙ্গবাসী। তবে আমরা যদি একটু বৃষ্টির আপডেটে যাই তাহলে দেখব কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে কিনা আগামী কয়েকদিনে। সোমবার সকাল থেকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্তেই কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তর থেকে দক্ষিণ কোথাও বৃষ্টি নেই। এদিকে বাংলাদেশেরও কিন্তু কোথাও ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, সিলেট বিভাগ কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। তবে দুপুরের দিকে কিন্তু একাধিক জেলায় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, বিশেষ করে এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এসব জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দার্জিলিং কালিম্পংয়ের দিকে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং, এছাড়া কিন্তু কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না সোমবার দুপুরের পরে। এদিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বাকি সমস্ত জেলাগুলি কিন্তু আকাশ কিন্তু মোটামুটি আংশিক মেঘাচ্ছন্ন জায়গায় জায়গায় থাকলেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আমরা যদি মঙ্গলবারে আপডেটে যাই, মঙ্গলবারেও কিন্তু আমরা কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্তে। মঙ্গলবার সকালের দিকে তো কোনো বৃষ্টি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে নেই, তবে দুপুরের দিকেও কিন্তু কোনো বৃষ্টি কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না। আমরা যদি মঙ্গলবারের সকালের তাপমাত্রার আপডেটটা দেখি তাহলে কতটা তাপমাত্রা নামছে সেটা একবার দেখা যাক। সোমবার দেখলাম আমরা বেশ কিছু তাপমাত্রা নিম্নমুখী হয়েছে, দেখুন মঙ্গলবার কিন্তু তাপমাত্রা আরও 1 ডিগ্রি নামছে। কলকাতায় 18 ডিগ্রি, চন্দননগরে 17 ডিগ্রি, উত্তর 24 পরগনা দিকটাতে কিন্তু মোটামুটি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু প্রায় 16 ডিগ্রি ঘরে ঢুকছে। দেখতে পাচ্ছেন মঙ্গলবার কিন্তু জাঁকিয়ে শীত পড়বে উত্তর 24 পরগনা জেলা এবং কলকাতা থেকে শুরু করে এদিকে নদিয়া জেলার দিকটাতেও কিন্তু একদম 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘরে ঘোরাফেরা করবে। এদিকে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে কতুলপুরে 16 ডিগ্রি, বিষ্ণুপুরে 15 ডিগ্রি, সোনামুখীতে 16 ডিগ্রি, হুগলি জেলাতেও থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বেশিরভাগ অংশে কিন্তু 16 ডিগ্রি সেলসিয়াস। তবে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা যা আছে তাই থাকবে 15 ডিগ্রি এবং 14 ডিগ্রি এবং 15 ডিগ্রি পশ্চিমে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এসব অংশে কিন্তু শীতের দাপটটা একটু বেশি থাকার সম্ভাবনা থাকছে অন্যান্য জেলাগুলির থেকে। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার বেশ কিছুটা নামছে তাপমাত্রা, এর জেরে কিন্তু শীতের আমেজটা আরও ভালোভাবে টের পাওয়া যাবে। এবার আমরা যদি বাংলাদেশের কিছু অংশ একটু দেখি এক নজরে, এদিকে ঢাকায় 19 ডিগ্রি মঙ্গলবার থাকছে তাপমাত্রা সকালের দিকে, এবং কুমিল্লা 18 ডিগ্রি, বরিশালও 18 ডিগ্রি, মেহেরপুরে 15 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগ 18 ডিগ্রি, রাজশাহীতে 16 ডিগ্রি, সিলেট বিভাগে 18 ডিগ্রি এবং এদিকে রংপুরে প্রায় 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে। মঙ্গলবারও কোথাও কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোনো জেলাগুলিতেই, অর্থাৎ কিন্তু মঙ্গলবারেও শুকনো আবহাওয়া থাকবে এবং বুধবারও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। তবে আপনাদেরকে জানাই যে প্রথমে জানিয়েছি দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে, যে নিম্নচাপ কিন্তু শক্তি বাড়িয়ে আবারও গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আবারও একটি ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্ত থেকে শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নেবে এবং সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে এদিকে উত্তর পশ্চিম দিকে এগোবে। এর প্রভাব পড়বে বিশেষ করে তেলেঙ্গানা এবং এদিকে অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে তেলেঙ্গানায় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। 14 থেকে 15 তারিখের মধ্যে মোটামুটি একটা বৃষ্টি কিন্তু জোরালো সম্ভাবনা থাকবে এবং তারই কিন্তু একটা প্রত্যক্ষ প্রভাব যদিও পশ্চিমবঙ্গে না পড়লেও একটা পরোক্ষ প্রভাবে আগামী 16-17 তারিখের মধ্যে মোটামুটি কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু এলাকায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে।
এবং এদিকে উড়িষ্যাতেও কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে।